আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমিও খুবই ভালো আছি। তো আজকে আপনাদের সাথে খুবই মজার একটি কুমড়া শাকের তরকারি শেয়ার করব। তো রুই মাছ দিয়ে এই কুমড়া শাকটা রান্না করব। তো দেখুন, আমি গাছ লাগিয়েছিলাম, জানলা থেকে গাছে ডগাগুলি কেটে নিচ্ছি। একদম মাথার ডগাগুলি কাটতে হবে, বেশি বড় করে কাটা যাবে না, তাহলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে না। মোটা মোটা ডগা কেটে নিয়েছি। তো রান্না করতে চলে এসেছি। মাছগুলি কিন্তু আগে থেকেই ধুয়ে হলুদ লবণ মেখে রেখেছিলাম, এখন ভেজে নিব। আর এই গাছের ডগা দিয়ে কিন্তু এই রুই মাছ রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আর আমার নিজের হাতে লাগানো গাছ, খেতে তো আরও বেশি ভালো লাগবে। আর মোটা মোটা ডগা নিতে হবে, একদম আগার মাথার যেই মোটা ডগাগুলি সেগুলো নিয়েছি, গোড়ার ডগাগুলি কিন্তু নিতে যাবেন না, নিলে কিন্তু ভালো লাগে না। তো মাছগুলি কড়া ভাজা দিয়েছি, ভালো করে ভেজে নিতে হবে। তো চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি, এই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলি একটু হালকা ভেজে নিতে হবে। তো একটু ভালো করে ভেজে তারপরে পানি দিয়ে দিব। তো বেশি ভাজার দরকার নেই, অল্প পানি দিয়ে দিয়েছি মশলাটা কষানোর জন্য। 1 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চা চামচ আদা বাটা দিয়ে দিয়েছি, আর 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি, 1 চা চামচ জিরা বাটা দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিব। একদম তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেল যখন উঠে যাবে তখন মশলাটা কষানো হয়ে যাবে মনে করবেন। তো তেল কিন্তু একদম উঠে গেছে, দেখতেই পারছেন মশলাটা কষানো হয়ে গেছে। এখন কেটে রাখা শাকগুলি আমি দিয়ে দিব। তো শাকগুলি কিন্তু কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। আর দেখতে পারছেন কত সুন্দর মোটা মোটা ডোগাগুলি। আর একদম মাথার ডোগাগুলি নিয়েছি। আগাগুলি দিয়ে কিন্তু মাছ রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আর এখন শাকগুলি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তো কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে কষিয়ে নিব। আর বেশি শাক দেওয়ার দরকার নেই, বেশি শাক দিলে ভালো লাগে না। তো অল্প শাক দিয়েছি আর মোটা মোটা ডগাগুলি দিয়েছি। তো ভালো করে কষিয়ে নিব। তো একদম মজে গেছে, একদম কচি ডগা ছিল, দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে, তুলতুলা হয়ে গেছে। তো বেশি পানি দেওয়ার দরকার নেই, মাছ দিয়ে রান্না করব, মাখা মাখা ঝোল রাখবো। একদম বেশি পাতলা ঝোল কিন্তু ভালো লাগে না, আঠা আঠা ঝোল থাকলেই কিন্তু এই তরকারিটা খেতে ভালো লাগে। তো পানি দিয়েছি, বলক এসে গেছে তরকারিটা। এখন ভেজে রাখা মাছগুলি দিয়ে দিব। তো উপরে মাছগুলি দিয়ে দিয়েছি, মাছগুলি দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নিতে হবে। তো কাঁচামরিচ দিয়ে দিলাম, আধা কাঁচা কাঁচামরিচ দিলে কিন্তু এই শাকটা খুব সুন্দর ঘ্রাণ হয় আর তরকারিটা খেতে বেশি ভালো লাগে। তো সেজন্য আধা কাঁচা কাঁচামরিচ দিয়েছি। নামানোর আগ দিয়ে মরিচগুলি দিয়ে দিবেন, তাহলে খুবই ভালো লাগবে। আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি, আর ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিব। তো ভাজা জিরার গুঁড়ো ধনিয়া পাতা দিয়ে তারপর তরকারিটা নামাবেন, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। তো আপনাদের বাড়িতে আশেপাশে যদি জায়গা থাকে তো এইভাবে করে গাছ লাগিয়ে খাবেন। আর দেখা যায় সব গাছেই কিন্তু সার ইউজ করবেন না, সার আমি দিই নেই, আমি সার বানিয়ে নিয়েছিলাম বাসায়, যে তরকারি কেটেছিলাম সেই ময়লাগুলি ছিল, সেটাই একটা মাটি গদ করে তারপর সেখানে জমিয়েছিলাম। তো ডিমের খোসা, তারপরে দেখা যায় তরকারি যত খোসা থাকে সব ময়লা আবর্জনা আমি ওইখানে ফেলেছি। তারপরে কলার সিল্কা এগুলি ফেলে তারপরে সার বানিয়ে নিয়েছিলাম, সেই সারটাই কিন্তু এই গাছের গোড়াতে দেওয়া হয়েছিল। তো দেখতেই পারছিলেন যে গাছের ডগাগুলি কত সুন্দর মোটা হয়েছিল। আর সার ছাড়াই কিন্তু এই সারেই কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর তরকারির ঘ্রাণটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আসলে। তো তরকারিটা হয়ে গেছে, নামিয়ে ফেলেছি, এখন বাটিতে সাজিয়ে নিব। দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও বেশি ভালো হয়েছে। তো এভাবে করে আমার রেসিপি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর ফেসবুক থেকে যারা দেখবেন তারা সবাই ফলো করে দিবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।